মোনাজাতের সময় হাত উঠালে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা তো অনেকেই আছি নামাজ পড়ে আমরা তাড়াহুড়া করে বের হয়ে যাই, সালাম ফিরিয়ে জানামাজটা উঠিয়ে কিভাবে আমরা বেরিয়ে যাব সেই চিন্তায় আমরা মগ্ন থাকি। কিন্তু আপনি একবারও চিন্তা করেছেন মোনাজাত করার পরে সালাম ফিরানোর পরে দুইটি হাত যদি আপনি আল্লাহর কাছে ভাবে উত্তোলন করেন, মোনাজাত যদি আপনি করতে পারেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো গোলাম যদি আল্লাহর কাছে ভাবে শূন্য হাতকে তুলে ধরে দোয়া করে, দোয়া করার সময় আল্লাহ শূন্য হাতগুলোকে পূর্ণতায় বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরে দেন। কখনোই আল্লাহ তাআলা খালি হাতে কোনো বান্দাকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, মোনাজাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যত বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, হাত উঠিয়ে দোয়া করার চেষ্টা করবেন, কায়মানু বাক্যে আপনি দোয়া করার চেষ্টা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াগুলোকে কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, ইবাদতের মূল হচ্ছে দোয়া করা। আপনি যত বেশি দোয়া করবেন আল্লাহ তত বেশি আপনার ইবাদতগুলো কবুল করবেন, আপনার দোয়াগুলোকে আল্লাহ কবুল করবেন। দুনিয়ার কত মানুষ আছে দেখা যায় 24/7 সবার দরজাগুলো ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর দরজা এমন একটি দরজা যে দরজা কখনোই বন্ধ হয় না। যে কোনো সময় যে কোনো অবস্থায় কোনো গোলাম যদি বিপদে পড়ে আল্লাহকে ডাক দিতে পারে, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন আমার কোনো গোলাম যদি আমাকে ডাকে, ডাক দিতে দেরি হবে, তার ডাকে আমি আল্লাহ সাড়া দিতে দেরি করব না। আল্লাহু আকবার পড়েন। এই জন্য আমার প্রিয় ভাইরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আমরা মোনাজাতের সময় হাত উত্তোলন করার চেষ্টা করব। এর হাদিস সম্পর্কে তিরমিজি শরীফের 3556 নং হাদিসের মধ্যে এসেছে, আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, قال إن لله حي كريم يستحيي إذا رفع الرجل إليه يديه أن يردها صفرا خائبتين। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ব্যক্তি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত লজ্জাশীল এবং তিনি মহানুভব, কেউ যখন তার কাছে হাত উত্তোলন করে, হাত উত্তোলন করে যখন কোনো মানুষ কোনো বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ ওই গুনাহগার বান্দার হাতগুলোকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আল্লাহু আকবার। তাহলে আপনি এবার চিন্তা করেন, দুনিয়ার কত মানুষের কাছে আপনি গিয়েছেন, হাত পেতেছেন, আপনাকে ফিরিয়ে দিয়েছে, জারে জারে করে আপনাকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আল্লাহর দরবারে আপনি যখনই হাত উঠাবেন, এই মোনাজাতের সময় হাত উঠাতে দেরি হবে, আল্লাহ আপনার দোয়াগুলোকে কবুল করতে দেরি করবেন না। এজন্য আসেন, আর অলসতা নয়, অলসতার কারণে মোনাজাত থেকে আমরা দূরে থাকবো না। যে কোনো নেক সময় নেক দোয়া দুরূদ শরীফ পড়ে আমরা যখনই আল্লাহর কাছে করব, যখনই যে কোনো সিচুয়েশনে আল্লাহর কাছে হাতগুলো আপনি পেতে দিবেন, আসমানের মালিকের কাছে আপনার এই শূন্য হাতগুলো আপনি পেতে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই শূন্য হাতগুলোকে পূর্ণতায় পরিপূর্ণ